প্রিয় শ্রোতা বন্ধু, প্রভু যীশু খ্রিস্টের নামে স্বাগত জানাই। আজ সকালেও আমরা স্ত্রী লোকেদের পরিচর্যার সম্বন্ধে ক্রমাগত কয়েকটি বিষয় দেখার চেষ্টা করব। একটি স্ত্রী লোকের ভূমিকার তার 7টি ঘটনা বাইবেল আমাদের কাছে প্রকাশ করে। প্রথমত, নারীদের নতুন নিয়মের কোনো বই লিখতে ব্যবহার করা হয়নি। এর অর্থ নতুন নিয়মে 27টি পুস্তকের মধ্যে কোনো মহিলা লেখক ছিলেন না। এটা ঈশ্বরের পবিত্র আত্মার কার্য। এর অর্থ এই নয় যে মহিলারা কোনোভাবে অবহেলিত। গতকাল আমরা স্ত্রী লোকের পরিচর্যা বা সেবার হৃদয় দেখতে পেয়েছিলাম। 2 রাজাবলী 4 অধ্যায় 8 পদে লেখা আছে, একদিন ইলিশাই শুনেমে যান। তথায় এক ধনবতী মহিলা ছিলেন, তিনি আগ্রহ সহকারে তাহাকে ভোজনে নিমন্ত্রণ করিলেন। পরে যতবার তিনি ওই পথ দিয়া যাইতেন ততবার আহার করণার্থে সেই স্থানে যাইতেন। দ্বিতীয় বাস্তব ঘটনা, পুরাতন নিয়মে কোন নারী যাজক নিয়োগ করা হয়নি। যাজক গোষ্ঠীদের মধ্যে কোন যাজকেরা কন্যাদের যাজক নিযুক্ত করেননি। কখনই যাজকত্ব পদ নারীদের দেওয়া হয়নি। যদিও বর্তমানে আমরা মহিলা পুরোহিত অনেক চার্চে দেখতে পাচ্ছি। অবশ্য একটা স্থানীয় চার্চের সিদ্ধান্ত কয়েক মাস পূর্বে, যেমন আমি একটি জায়গাতে সভাতে এক বক্তা হয়ে গেছিলাম এবং দ্বিতীয় দিনে আমাকে একজন পালক অন্য 3 জন মহিলা পালকের সাথে পরিচয় করিয়ে দিয়েছিলেন। কিন্তু পরবর্তী সময়ে জানতে পারলাম সেই চার্চের মধ্যে একটু অন্যরকম ঘটনা বা দ্বন্দ্ব চলছে। কেন মহিলা পালক দেওয়া হয়েছে, এটা অবশ্যই ওনাদের বক্তব্য, আমার নয়। যদি পুরুষেরা প্রভুর কার্যের জন্য এগিয়ে না আসেন তো মহিলা তো দায়িত্ব পালন করবেনই, তারা দায়িত্ব নেবেনই। কিন্তু আবারও বলি, যেখানে পুরুষেরা আছেন সেখানে মহিলাদের মণ্ডলীতে শিক্ষা না দেওয়া তাদের গৌরব এবং সম্মানের। তৃতীয় ঘটনাটি হচ্ছে, সমাগম তাম্বুতে এবং পুরোহিতের সেবায় কোনো মহিলা ছিলেন না। তাম্বুর মধ্যে তাদের কোনো কার্যালয় ছিল না। চতুর্থ, আমাদের প্রভু যীশু তার শিষ্য হবার জন্য কোন মহিলাকে মনোনীত করেননি 12 শিষ্যর মধ্যে, যার জন্য 12 জন শিষ্য প্রেরিতদের মধ্যে কোনো মহিলা দেখতে পাই না। কিন্তু আরো অনেক শিষ্যগণ ছিলেন, যেটা লক্ষ্য করার বিষয়। কিন্তু ফ্রন্টলাইন পরিচর্যার জন্য মহিলাদের নিযুক্ত করেননি। 5 নম্বর, নতুন নিয়মের মণ্ডলীতে কোন মহিলা সুসমাচার প্রচারিকা নিযুক্ত করা হয়নি। কোন মহিলা পালক, মহিলা শিক্ষাগুরু মণ্ডলীতে চয়ন করা হয়নি এবং নিযুক্ত করা হয়নি। 6 নম্বর, প্রকাশ্যে জনসমক্ষে কোন মহিলা বাক্যের পরিচর্যা করেছেন বলে শাস্ত্রে উল্লেখ নেই। আপনি হয়তো বলবেন, মরিয়ম যিশুর পুনরুত্থানের সাক্ষ্য দিয়েছিলেন এবং কথা বলেছিলেন, কিন্তু বুঝতে হবে তখনও পর্যন্ত মণ্ডলী বা চার্চ স্থাপিত হয়নি। মণ্ডলী স্থাপিত হওয়ার পর শাস্ত্রে কোথাও উল্লেখ নেই কোন মহিলা সরাসরি প্রচারে বা শিক্ষা দেওয়ার ক্ষেত্রে অংশগ্রহণ করেছেন কোন মণ্ডলীতে। 7 নম্বর, শেষ ঘটনা, কোন মহিলাকে পুনরুত্থানের সাক্ষী হিসাবে নাম দেওয়া হয়নি, যদিও তিনি পুনরুত্থানের পরে মহিলাদের কাছে আবির্ভূত হন। কিন্তু বোন, আপনি মণ্ডলীতে একজন উত্তম পরিচারিকা হতে পারেন এবং বাইবেল মহিলা পরিচারিকার কথা বলে। রোমিও 16 অধ্যায়ে বেশ কিছু বোনেদের নামের উল্লেখ সাধু পৌল করেছেন, যারা পরিচর্যা সাহায্য করেছিল। যেমন ফৈবি করিন্থিয়াস্ত মণ্ডলীর একজন পরিচারিকা ছিলেন। আক্কিলা যেমন নিজের গৃহে লোকেদের ডেকে আনতেন এবং প্রভুর বাক্য শেখাবার ব্যবস্থা করতেন। যেমন রোমিও 16 অধ্যায় 3 পদে মরিয়ম মণ্ডলীর বিশ্বাসী তথা প্রভুর দাসদের জন্য অনেক পরিশ্রম করেছিলেন, সেই কথার উল্লেখ রয়েছে। রোমিও 16 অধ্যায় 12 পদে প্রিয়া পড়শি, যিনি প্রভুতে অত্যন্ত পরিশ্রম করিয়াছেন, এই বিষয়ে ভগিনীর পরিশ্রম করেছেন। এই কারণ অনেক বোনেরা ছিলেন যারা প্রভুর জন্য সাক্ষ্যমূলক কার্য করেছেন। প্রেরিতদের পুস্তকে
চার্চের ইতিহাসে অনেক স্ত্রী লোকের নাম পাবেন যাহারা প্রভুর পক্ষে পরিশ্রম করেছেন, সাক্ষ্য বহন করেছেন, নিজেদের বাড়ির দরজা প্রভুর লোকদের জন্য খুলে দিয়েছেন। অনেক স্ত্রী লোকেরা নিজেদের বাড়িতে সুসমাচার শোনাবার ব্যবস্থা করে দিয়েছেন অন্যান্য ব্যক্তিদের জন্য। মহিলারা যারা ঈশ্বরের লোকদের আহারের তত্ত্বাবধান করেছেন। অনেক বিশ্বাসী বোনেরা প্রভুর কার্যে প্রভুর দাসদের আর্থিক সহায়তা করেছেন, কিন্তু এনারা কেউ মণ্ডলীর পালক মহিলা ছিলেন না, তথাপি পালকের চেয়ে বেশি কাজ করেছিলেন এবং পবিত্র বাইবেলে তাদের নাম স্থান পেয়েছে। অতএব বোনেদের জন্য উৎসাহের কথা হচ্ছে, আপনি পালক না হয়েও প্রভুর জন্য প্রচুর কার্য করতে পারেন এবং অন্যদের আশীর্বাদের কারণও হতে পারেন, এবং আপনার বর্তমানে অনেক মণ্ডলীর বিশ্বাসী বর্গ এবং প্রভুর দাসেরা আপনাকে স্মরণ করবে, যেমন প্রেরিত পৌল অনেকের কথা উল্লেখ করেছেন। হ্যাঁ, অবশ্য যদি আপনার অন্তরে প্রভুর প্রতি প্রেম, ভক্তি, শ্রদ্ধা, ভালোবাসা, কাজ করার ইচ্ছা থাকে, আপনি প্রভুর জন্য কাজ করতে পারেন। মণ্ডলীর প্রাচীনরা কাজ করতে পারেন, যা তিমথিও অতীতের পত্রে তাদের যোগ্যতার কথা উল্লেখ রয়েছে। ইনারা ছিলেন প্রাচীনরা, অর্থাৎ প্রাচীনের স্ত্রীরা নয়, কিন্তু যারা শাস্ত্রজ্ঞ প্রাচীনেরা, যারা শাস্ত্রে প্রাচীনা, তারা কিন্তু প্রভুর পরিচর্যা করেছেন বিভিন্নভাবে। তাই প্রভু তিনি আমাদের সাহায্য করুন, যারা আমরা প্রভুর ইচ্ছাকে জেনে যেন প্রভুর জন্য কাজ করতে পারি। পিতা ঈশ্বর, তোমাকে ধন্যবাদ দিই তোমার পবিত্র বাক্যের জন্য। কয়েকদিন আমরা আলোচনা করেছি মণ্ডলীতে বোনেদের বিভিন্ন দায়িত্বের কথা, প্রত্যেককে অনুগ্রহ দাও বোঝার জন্য, তোমার বাক্যের বাধ্যের হওয়ার জন্য। প্রার্থনা প্রভু যীশু তোমার নামে চাই, আমেন।